কেলেঙ্কারিতে নাজেহাল শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নেট প্রশ্নপত্র ফাঁস হবার পরে মাত্র 7 দিনেই তিনি 4 বার তার বয়ান বদল করলেন। একটা মিথ্যেকে চাপা দেওয়ার জন্য বারবার তিনি মিথ্যে বললেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন, কিন্তু সেই মাছের গন্ধ কিন্তু সব মানুষের নাকেই পৌঁছে গেল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে ভারতবর্ষের চর্চায় সবচেয়ে বড় শিক্ষা দুর্নীতির যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ঘাড়ে চেপেছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট নাজেহাল কেন্দ্রীয় সরকার এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মাত্র 7 দিনেই তার 4 বার বয়ান বদল করলেন। তিনি 4 বারে যে মন্তব্যগুলো করেছেন সেগুলো শুনলে সুকান্তবাবু নিজেই লজ্জায় পড়বেন। তিনি অধ্যাপক, তিনি ডক্টরেট করেছেন, তিনি ছাত্রদের শিক্ষা দেন, কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রীর এই ঢপবাজি কিন্তু বাংলার মানুষ ধরতে পেরেছে। কারণ যে ঢপবাজির কথা তিনি গত 7 দিনে 4 বার বললেন তা কিন্তু বাংলার মানুষ দেখেছেন। যে কেলেঙ্কারির কথা এ রাজ্যে তিনি বুক বাজিয়ে বাজিয়ে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, শিক্ষামন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলতেন, সেই দুর্নীতির কাদা কিন্তু তাদের গায়ে লেগেছেন। সুকান্ত মজুমদার প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ এসেছিল, তারপরে তিনি প্রথম দিন কি বলেছিলেন সেই বক্তব্য আপনারা শুনুন। তারপরে আপনাদের শোনাবো দ্বিতীয় বক্তব্য, তারপরে শোনাবো তৃতীয় বক্তব্য। সুকান্ত মজুমদার একটা মিথ্যে কথাকে ঢাকা দিতে যে কীভাবে বারবার মিথ্যে কথা বলেছেন তার বেশ কয়েকটি নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। পুরো বিষয়টি আপনারা আলোচনা করবেন এবং চর্চা করবেন, কোনটা সঠিক কোনটা বেঠিক। 6 জায়গায় 6টি সেন্টারে আপনারা জানেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 2টো সেট প্রশ্ন তৈরি করা হয়। এটা আজকের প্র্যাকটিস না, বহু বছরের প্র্যাকটিস। 2টো সেটের মধ্যে পরীক্ষাতে যাতে প্রশ্ন লিক না হয় সেই জন্য ঠিক শুরুর মুহূর্তে, পরীক্ষা শুরুর মুহূর্তে উপর থেকে নির্দেশ আছে যে সেট এ না সেট বি কোন প্রশ্ন খুলে সেই প্রশ্নের থেকে পরীক্ষা হবে, প্রশ্নের উপরে পরীক্ষা হবে। দুর্ভাগ্যবশত 6টি সেন্টারে যে সেট খোলার কথা তার পরিবর্তে তারা ভুল করে অন্য সেট খুলে নেয়। এবার ধরুন এখানে এডুকেশন ডিপার্টমেন্টেরও কিছু করার নেই, বা এনটিএ যারা পরীক্ষা করছে তাদেরও কিছু করার নেই। এই 6টি সেন্টারে, এক্সাম সেন্টারে যারা ছিলেন তারা ভুল। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের প্রথম দিনের বয়ান। সে বয়ানে কি বলেছিলেন? এনটিএরও কিছু করার নেই, সরকারেরও কিছু করার নেই। এনটিএর যে ডিজি তাকে কেন সরাতে হলো যদি তিনি একেবারে তুলসী পাতা হন? সুকান্তবাবু, আপনি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এত সহজে সম্ভব নয়। আপনাকে স্বীকার করতে হবে শিক্ষাক্ষেত্রে ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতির এই অভিযোগ। তৃতীয়বার গভর্নমেন্টে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে অবশ্য তিনি জোট শরিকদের নিয়ে সরকারে বসেছেন, কারণ এর আগে নরেন্দ্র মোদীর অভিজ্ঞতা ছিল না। তিনি গুজরাটে 2 বার সরকার চালিয়েছিলেন, সেখানেও একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। প্রধানমন্ত্রী হবার পর তিনি যে সরকার চালিয়েছেন সেখানেও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। এবারে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আপনাকে পরের ঘাড়ে ভর দিয়ে সরকার তৈরি করতে হয়েছে। যে কথা বলছিলাম যে শিক্ষা দুর্নীতি নিয়ে সুকান্তবাবুর দ্বিতীয় দিনের বক্তব্য আপনারা শুনুন। একটা মানুষ কতবার পাল্টি খেতে পারে, কতবার ঢপবাজি করতে পারে, তার দ্বিতীয় নমুনাটা আপনারা শুনুন, তারপরে আপনাদের তৃতীয় নমুনা আমি শোনাবো। 6টি সেন্টারের 1563 জন ছাত্রছাত্রী তারা অন্যান্য সেন্টারের ছাত্রছাত্রীদের থেকে বঞ্চিত হয়, কারণ তাদের সময় নষ্ট হয়েছিল। এবার এনটিএ সিদ্ধান্ত নেয় যে যেহেতু তারা বঞ্চিত হয়েছে তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে। সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো পরীক্ষার্থীর যদি সময় নষ্ট হয় তাহলে তাকে গ্রেস মার্ক দিতে হবে। এই গ্রেস মার্ক দেওয়ার ফলে দেখা যায় যে 720-র মধ্যে কেউ 720 পেয়ে গেছে। দ্বিতীয়বারে তার পাল্টিবাজিটা আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন। সত্যের অপলাপ করছেন সুকান্তবাবু। আপনি পেশায় একজন অধ্যাপক, ডক্টরেট করেছেন, ছাত্রদের আপনি শিক্ষা দেন, আপনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন,
দেশের মানুষ আপনার ওপর অনেক নির্ভর করে। বাংলার মানুষ আপনার কাছ থেকে অতিরিক্ত কিছু পাওনা রয়েছে, যে রাজ্যে যদি শিক্ষাক্ষেত্রে আপনি বিশেষ কিছু বিনিয়োগ আনতে পারেন। সেই সুকান্তবাবু আপনি পদে বসেই যেভাবে বারবার ভোলবদল করছেন, তাতে কিন্তু শিক্ষা জগতের একটা অসম্মান করা হচ্ছে। সুকান্তবাবু, আপনি এইভাবে মন্তব্য করার আগে একটু বিবেচনা করবেন। এই মিথ্যে কথা বারবার বলে না, তার কিন্তু একটার পর একটা মিথ্যে ধরা পড়ে যায়। আপনি একবারে সেই গোয়েবেলসের থিওরির মতো বারবার একই মিথ্যা দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এত সহজে এই শিক্ষা দুর্নীতি থেকে আপনার দল এবং আপনি মুক্তি পাবেন না। শুনুন আপনার তৃতীয় দিনের বক্তব্য। আশা করি সুকান্তবাবু আপনি নিজেই লজ্জা পাবেন। এর পরের বার থেকে যখন এই অতিরঞ্জিত বক্তব্য আপনি পেশ করবেন, তখন আপনি নিশ্চয়ই এই বক্তব্যগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। না হলে আপনার প্রতি আপনার যারা ভোটার রয়েছে তারা কিন্তু যথেষ্ট লজ্জিত হবে যে কাকে তারা নির্বাচিত করেছেন, যে শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন এবং শিক্ষিত মানুষদের তিনি প্রতিনিধি। তিনি যেভাবে বারবার বয়ান বদল করছেন, তাতে তো দেশের মানুষ যথেষ্ট চিন্তায় পড়বে। আপনার তৃতীয়বারের যে বক্তব্য, অর্থাৎ তৃতীয়বার যে ঢপবাজিটি করেছেন, সেই ঢপবাজিটি সুকান্তবাবু আপনি দেখুন। এরকম কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে যেটা, যে দেখুন, কিছু দুষ্টু চক্র তো বরাবরই চেষ্টা করে প্রশ্ন লিক করার। সে আমরা যখন পড়াশুনো করতাম তখনও হতো না, এরকম বিষয় নেই। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছি, জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যান্য এক্সামের ক্ষেত্রেও দেখেছি। তো এই ধরনের দুষ্ট চক্র তো চেষ্টা করবেই, আমরা সেটাকে আটকানোর চেষ্টা করছি। যেহেতু সেই লড়াইয়ে কখনো কখনো চোরেরা জিতে যায়, এটা তো একটা বড় চক্র কাজ করছে। তো এই পেছনে আপনারা জানেন, এই বিরাট বড় একটা চক্র। তো এই চক্রের সাথে লড়া মানে সবাইকে একসাথে লড়তে হবে। সিবিআই, বিহার পুলিশ এবং যারা যারা আছে এর সাথে যুক্ত তদন্তকারী সংস্থা, তাদের থেকে সবাইকে একসাথে লড়তে হবে। সুকান্তবাবু, আপনি পরপর তিনটে আপনার বক্তব্য শুনলেন। আশা করি আপনি লজ্জা পাবেন। তবে যে বারবার কথা সন্দেশখালির কথা বলতেন, সেই কথা কি আর বলবেন? সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণ হয়েছিল, সত্যি তো আক্রমণ হয়েছিল। যা হয়েছিল তাতে বাংলার মাথা নিচু হয়। কিন্তু আপনাদের যে এনডিএ সরকার চলছে বিহারে, সেখানে কিভাবে সিবিআই আধিকারিকদের মারধর খেতে হলো, কিভাবে 200-300 জন তাদের ওপর আক্রমণ করলো। সেখানে নাকি বলা হয়েছে এই যারা সিবিআইয়ের পক্ষ থেকে গেছিলেন তারা নকল সিবিআই, সেই বদনামে তাদের ওপর আক্রমণ করা হলো। এরপরে কিন্তু যখন মন্তব্য করবেন, তখন কিন্তু অন্য রাজ্যগুলোর দিকে তাকাবেন। কারণ সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ, তিনি বালুরঘাট লোকসভা থেকে নির্বাচিত হয়েছেন। বরাবর একটু মার্জিত কথাবার্তা তিনি বলতেন, কিন্তু ইদানিং তার বক্তব্য যেন একটা ভারসাম্য হারিয়ে যাচ্ছে। কারণ এখন তো ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তিনি তার প্রতিটা কথাতেই বেরিয়ে আসছে। তবে সুকান্তবাবু, আপনি একজন শিক্ষিত মানুষের প্রতিনিধি, আপনি শিক্ষা প্রতিমন্ত্রী, আপনার ওপর একটা দায়ভার থাকে। বারবার যেভাবে আপনি বয়ান বদল করছেন, তাতে কিন্তু আপনাকে কেউ কেউ কটাক্ষ করতে শুরু করেছে যে এ তো আর এক পাল্টিবাজের পাল্লায় পড়া গেল। কারণ এমনিতেই আপনাদের সরকার 2 পাল্টিবাজের সমর্থনে চলছে। তারপরে আপনি যেভাবে বারবার বয়ান বদল করছেন, তাতে কিন্তু আপনিও যথেষ্ট লজ্জায় পড়বেন। কারণ এই বক্তব্যগুলো আপনার মুখের বক্তব্য, আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বক্তব্যগুলো রেখেছেন। আপনি তার চেয়ে ভালো স্বীকার করুন যে ভারতবর্ষে সবচেয়ে বড় শিক্ষা দুর্নীতি তৃতীয়বার এনডিএ সরকারের আমলে হয়েছে। এরপর থেকে শিক্ষা নিয়ে আজ যাই বলেন, বারবার মানুষের কাছে ঢপবাজি, বয়ান বদল করবেন না সুকান্তবাবু। এইটুকু বলে আমার আজকের পর্বটি শেষ করলাম। আমার এই পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, আমার পাশে থাকবেন। এবং বারবার যে কথাটি বলি যে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না। আপনারা পাশে থাকলে আমি আগামী দিনে আরও ভালো কিছু পর্ব আপনাদের সামনে উপহার দিতে পারবো। শুভরাত্রি, নমস্কার।